বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো কি সত্যিই দেশের ভবিষ্যৎ বদলে দেবে, নাকি এগুলোর সাফল্য নির্ভর করছে এমন কিছু বিষয়ের উপর যেগুলো এখনো নিশ্চিত নয়? একটা দেশের উন্নয়ন কি দিয়ে মাপা হয়? উঁচু ভবন দিয়ে, বড় বড় সেতু দিয়ে, It is the biggest and most challenging project Bangladesh have ever seen. নাকি এমন অবকাঠামো দিয়ে যেগুলো কয়েক দশক ধরে পুরো অর্থনীতিকে বদলে দিতে পারে? গত এক দশকে বাংলাদেশে এমনই কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে যেগুলোর মোট বিনিয়োগ কয়েক লাখ কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, শুধু নির্মাণ শেষ হলেই কি একটি মেগা প্রজেক্ট সফল হয়ে যায়, নাকি আসল পরীক্ষা শুরু হয় তখনই? The Padma Bridge, stretching more than 6 kilometers, is now ready to connect the capital to the southwestern region, home to about 30 million people. It will also একটি প্রকল্পকে শুধু বড় হলেই মেগা প্রজেক্ট বলা যায় না। সাধারণত যেসব প্রকল্পে বিশাল বিনিয়োগ হয়, যেগুলো একটি দেশের অর্থনীতি, পরিবহন, জ্বালানি কিংবা বাণিজ্যের কাঠামো বদলে দিতে পারে, সেগুলোকেই মেগা প্রজেক্ট বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ গত কয়েক বছরে ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পদ্মা সেতু। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের যাতায়াত সহজ করেছে। ব্যবসা বেড়েছে, সময় কমেছে, পর্যটন বেড়েছে। মেট্রো রেল। ঢাকার মতো শহরে গণপরিবহন ছিল দীর্ঘদিনের সমস্যা। মেট্রো রেল সেই চিত্র বদলাতে শুরু করেছে। হাজার হাজার মানুষ প্রতিদিন ঘন্টার যানজট এড়িয়ে চলাচল করছে। কর্ণফুলী টানেল। চট্টগ্রামের জন্য এটি শুধু একটি টানেল নয়, এটি ভবিষ্যতের শিল্পাঞ্চল গড়ে তোলার একটি ভিত্তি। রূপপুর। দেশের বিদ্যুতের উৎস বৈচিত্র্যময় করার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। মাতার বাড়ি। যদি পুরো সক্ষমতায় পরিচালিত হয়, বাংলাদেশের সমুদ্র বাণিজ্যের মানচিত্র বদলে যেতে পারে। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল প্রশ্ন। একটি সেতু বানানো কঠিন, কিন্তু সেটিকে 50 বছর কার্যকর রাখা আরও কঠিন। একটি মেট্রো রেল চালু করা কঠিন, কিন্তু প্রতিদিন সময় মতো, নিরাপদে এবং লাভজনকভাবে পরিচালনা করা আরও বড় চ্যালেঞ্জ। এখানেই মেগা প্রজেক্টের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। সম্ভাব্য চ্যালেঞ্জ। রক্ষণাবেক্ষণ। যত বড় অবকাঠামো, তত বড় রক্ষণাবেক্ষণ ব্যয়। সেতু, মেট্রো রেল, টানেল সব কিছুরই নিয়মিত পরীক্ষা, মেরামত ও প্রযুক্তিগত আপডেট প্রয়োজন। রক্ষণাবেক্ষণে অবহেলা করলে কয়েক বছরের মধ্যেই বিশাল ক্ষতি হতে পারে। ঋণের চাপ। বেশ কিছু প্রকল্প বিদেশি ঋণের সহায়তায় বাস্তবায়িত হয়েছে। ঋণ নেওয়া নিজে সমস্যা নয়, সমস্যা তখনই হয় যদি সেই প্রকল্প ভবিষ্যতে পর্যাপ্ত অর্থনৈতিক কার্যক্রম তৈরি করতে না পারে। তখন ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে। দক্ষ জনবল। রূপপুরের মতো প্রকল্প পরিচালনা করতে অত্যন্ত দক্ষ প্রকৌশলী দরকার। মেট্রো রেল পরিচালনায়ও উচ্চ প্রশিক্ষিত কর্মী দরকার। যদি দক্ষ জনবল তৈরি না হয়, তাহলে বিদেশি দক্ষতার ওপর নির্ভরতা দীর্ঘস্থায়ী হতে পারে। অর্থনৈতিক ব্যবহার। অনেক দেশেই দেখা গেছে অত্যন্ত ব্যয়বহুল অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেগুলো পর্যাপ্ত ব্যবহার হয়নি। ফলে প্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা আসেনি। বাংলাদেশের ক্ষেত্রেও প্রতিটি মেগা প্রজেক্টকে ঘিরে শিল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরি করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক ধারাবাহিকতা। মেগা প্রজেক্টের প্রভাব 30 বা 40 বছরে দেখা যায়,
তাই সরকার পরিবর্তন হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেন অব্যাহত থাকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি এগুলো ব্যর্থ? একেবারেই না। বরং বিশ্বের প্রায় সব উন্নত দেশই একসময় বিশাল অবকাঠামো নির্মাণ করেছে। তবে তাদের সফলতার কারণ শুধু নির্মাণ নয়, বরং কার্যকর ব্যবস্থাপনা, দুর্নীতি নিয়ন্ত্রণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সেই অবকাঠামোকে ঘিরে নতুন অর্থনীতি তৈরি করা। বাংলাদেশকেও এখন সেই পর্যায়ে প্রবেশ করতে হবে। বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর গল্প এখনও শেষ হয়নি। আসলে এটি কেবল শুরু। আগামী 10 থেকে 20 বছরই নির্ধারণ করবে এই প্রকল্পগুলো দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে নাকি এগুলো শুধু বড় বড় স্থাপনা হিসেবেই ইতিহাসে থেকে যাবে। একটি বিষয় নিশ্চিত, ইস্পাত, কংক্রিট আর প্রযুক্তি দিয়ে শুধু অবকাঠামো তৈরি করা যায়, কিন্তু একটি দেশের ভবিষ্যৎ তৈরি হয় সুশাসন, দক্ষতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। আর সেই পরীক্ষাই এখন বাংলাদেশের সামনে।